এটা আসলে কতটুকু ভিত্তি আছে এবং আপনাদের কাছে কোনো এভিডেন্স আছে কিনা? হান্নান মাসুদ একটি কথা বলেছেন, আপনাদের মুখ্য সংগঠক, যে কাউরান বাজারের প্রতিটি সবজির দোকান থেকে চাঁদাবাজি করছে বিএনপি। সো আমি এই অভিযোগ ছাত্রদলেরও দিকেও দেওয়া হয়েছে, ছাত্রদলও চাঁদাবাজির সাথে জড়িত। আমি প্রশ্নটি আসলে নাসির উদ্দিন আপনার কাছে করতে চাই যে এই অভিযোগকে আপনারা কিভাবে খণ্ডাবেন? ধন্যবাদ। আমরা মনে করছি যে এই আব্দুল হান্নান মাসুদ যেটি বলেছেন তিনি হচ্ছে সুনির্দিষ্টভাবে আসলে কোনো প্রমাণ না দিয়ে তিনি এরকম করেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। আমাদের কোনো নেতাকর্মীরা যদি হচ্ছে শৃঙ্খলার বাইরে কোনো কাজ করে থাকে তার বিরুদ্ধে আমরা সরাসরি ব্যবস্থা নিচ্ছি ছাত্র দলের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমাদের মূল দলগুলো নিচ্ছে। আমরা যেটি মনে করছি 5 আগস্ট পরবর্তী সময়ে যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিল তাদের মধ্যে যে একটি অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য এই গণ অভ্যুত্থানের পরাজিত প্যাসিস্ট শক্তি এক ধরনের অপচেষ্টা করছে। সেই অপচেষ্টায় তারা কিছুটা সফল হচ্ছে। আমরা বিভিন্ন সমন্বয়কদের বা নাগরিক কমিটির বিভিন্ন যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের যে বিভিন্ন অযাচিত মন্তব্য থেকে আমরা সেটি দেখছি। আমরা বিশেষভাবে যেটি মনে করছি যে এই গণ অভ্যুত্থান যে কারণে তৈরি হয়েছিল, যে প্রেক্ষাপটের কারণে, সেটি আমরা বারবার বিশেষ করে বলছি, সেটি হচ্ছে 14, 18 এবং 24-এর যেই নির্বাচনগুলো হয়েছে, যে নির্বাচনে মানুষ তার জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে তরুণরা সংক্ষুব্ধ ছিল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা সংক্ষুব্ধ ছিল। সেই সংক্ষুব্ধের জায়গা থেকেও গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে। এখন গণ অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরির যে অপচেষ্টা আওয়ামী লীগ প্যাসিস্ট খুনি হাসিনা সরকার করছে, সেখানে তারা সফল হয়ে হয়তো মাসুদ এরকম কথাবার্তা বলছে। আমরা মনে করছি প্রত্যেকটি কথায় আরও অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি আমাদের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটি প্রমাণসহ আমাদেরকে যদি দেওয়া হয় সেটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কিন্তু ঢালাওভাবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে এরকম কথাবার্তা গণমাধ্যমে তৈরি করা হয় তাহলে গণ অভ্যুত্থানের অংশীদার শক্তি হিসাবে আমাদের মধ্যে বিভেদ তৈরির যে অপচেষ্টা সেটি সফল হবে বলে আমরা মনে করছি। আর আমি সাথে একটি বিষয় একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আমি বিরতি যাওয়ার আগে যেটি বলেছি সেটি হচ্ছে আমরা মনে করছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষজনের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে যে সব মুশকিলে আসান মানে হচ্ছে সকল সমস্যার সমাধান সমন্বয়করা করে ফেলতে পারবে এবং সমন্বয়করা তাই করছে। আমরা দেখেছি যেখানে যত আন্দোলন হচ্ছে, যত সমস্যা হচ্ছে, প্রশাসনের প্যারালালি সমন্বয়করা সেটি সমাধান করার এক ধরনের চেষ্টা করছে। মানুষজন মনে করছে যে প্রশাসন থেকে অনেক বেশি ক্ষমতাবান সমন্বয়করা, সেজন্য মানুষ অনেকেই বুঝে না বুঝে সমন্বয়কদের চাঁদা দেওয়ার ঘটনা আমরা গণমাধ্যমে দেখেছি। আমরা সেটি বলার চেষ্টা করেছি যে প্রশাসনের যে কাজটি সেটি সমন্বয়করা নিজ দায়িত্বে করে ফেলছে। এতে করে এক ধরনের নতুন জটিলতা তৈরি হচ্ছে বলে আমরা মনে করছি। আমি শুধু এটি গতকালের ঘটনা থেকে বলিনি, আমরা দেখেছি যে আমরা চাঁদা দেওয়ার অভিযোগ তুললেন আর কি, এটা স্পেসিফিক বলবেন কোন জায়গায় ঘটনাটি ঘটেছে সো দ্যাট উই ক্যান আস্ক। না, চাঁদাবাদীর অভিযোগে আজকেও একজন সমন্বয়ককে ওনারা শোকজ করেছে। আজকেও চাঁদা নেওয়ার অভিযোগ অনেকগুলো ঘটনা গণমাধ্যমে আমরা দেখেছি। আজকেও একজনকে ওনারা শোকজ করেছে চাঁদা নেওয়ার অভিযোগে সমন্বয় থেকে। এটা আজকেও হয়েছে। আমরা যেটি মনে করছি যে সকল সমস্যা প্রশাসন সমাধান করতে পারবে সেগুলো যদি প্রত্যেকটি সমন্বয় দিয়ে করা হয় তাহলে হচ্ছে প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা তৈরি হবে, জনগণও আসলে বিভ্রান্ত হয়ে যাবে। আমরা সেটি বলার চেষ্টা করেছি।